হ্যালো মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো আজকে একটু অন্যরকম রিডিং করছি। আজকে করব স্মোক রিডিং। এটা তোমাদের অনেক আগে থেকে রিকোয়েস্ট ছিল আমার কাছে স্মোক রিডিং করা। তো একদম রিডিংটা হতে চলেছে সাইকিক। যেভাবে আমি ধোঁয়ার মধ্যে দেখব, যা কিছু ফিল করব, আমার আজকের রিডিংয়ে সেটাই আসবে। সেটা এখন লাভ লাইফ কি লাইফ, সেটা কিন্তু একমাত্র ওপরওয়ালাই জানেন। ঠিক আছে? সো আজকে নতুন করে আমার এনার্জি ক্লিন করার কিছু নেই, কারণ ধোঁয়াতে এমনি সব ক্লিন হয়ে যাবে। তো আমি আজকে এইটা ইউজ করছি, এই ধূপটা। দেখো, সেই মিঠা পানের মতো একটু অন্যরকম। তো দেখবো যা স্মোক আসবে, যা অ্যান্সার আমাদের আসবে, সেটাই আমরা নেব। তো চলো শুরু করি। তার আগে বলে দিই, যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এনার্জি কানেক্ট করে দাও। এনার্জি আমার সাথে, আমার চ্যানেলের সাথে কানেক্ট করে দাও, যাতে রিডিংটা তোমাদের সাথে, তোমাদের লাইফ অনুযায়ী রেজোনেট করে। আর যারা অলরেডি করে দিয়েছো সাবস্ক্রাইব, তারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। এই ভিডিওটা যেমন তোমাদের লাইফে পজিটিভিটি দেবে, সেরকম তোমরাও মানুষের জীবনে এই ভিডিওটা ছড়িয়ে দিয়ে পজিটিভিটিতে ভরে দাও। আর যদি আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চাও, সেক্ষেত্রে ডেসক্রিপশানে যাও, ভিডিও তলায় ডেসক্রিপশানে যাও, সেখানে ইনস্টাগ্রাম আইডি আছে। ইনস্টাগ্রামটা ফলো করে আমাকে মেসেজ করবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা কমেন্টে যাও, ওখানে আমার পিন কমেন্টে আমার ইনস্টাগ্রাম আইডি পেয়ে যাবে। ঠিক আছে? সো চলো শুরু করছি। হর হর মহাদেব। এগুলো অ্যাকচুয়ালি খুব ইউনিক ধূপ, অন্যরকম, বাড়িতে বানানো। মানে আমি বানানো নয়, মানে যে আমি যার কাছ থেকে ধূপ নিয়ে থাকি। তোমরা আমার ধূপের কালেকশান দেখতে পাবো আমার অন্য একটা চ্যানেল, হিরণময় শ্রীতে। তো আমি ধূপের পাগল। তো ওনার কাছ থেকে যখন আমি আনি, এই ধূপগুলো উনি বানিয়ে দেন, খুবই ভালো। ওকে, লেট মি কনসেন্ট্রেট। তোমরা এনার্জি কানেক্ট করো। আমার ফার্স্ট একটা লেটার এলো, সেটা হচ্ছে এম। ঠিক আছে? এম, এম ফর মাঙ্কি। ঠিক আছে? এম, এম দিয়ে কি জানি না, বাট এলো লেটারটা ফার্স্ট। সেকেন্ড মেসেজ যেটা আমি পাচ্ছি এখানে বলবো, লাইক আমার যেটা ফিল হচ্ছে এখানে, কেউ না কোনো ট্যারো রিডার বা কোনো সাইকিক কারো কাছে গিয়ে তোমার জন্য জানছে, বা তোমার জন্য, আই ডোন্ট নো, এটা তোমার সম্পর্কে ইনফরমেশান নেওয়া হচ্ছে, ইনফরমেশান কালেক্ট করা হচ্ছে, তোমার সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে থ্রু সাম সাইকিক অর তান্ত্রিক। ঠিক আছে? এই টাইপের কিছু, বাট ডেফিনেটলি এটা অকাল্ট বিষয়বস্তু। যেখানে গিয়ে তোমার সম্পর্কে, এটা কোনো ইনভেস্টিগেটর বা ওই টাইপের ডিটেকটিভ, ওই টাইপের কিন্তু হচ্ছে না ব্যাপারটা, কিন্তু অকাল্ট সম্পর্কিত। মানে নয় তান্ত্রিক, নাহলে ট্যারো রিডার, অ্যাস্ট্রোলজার, অর কোনো সাইকিক, এই টাইপের আমার ফিল হচ্ছে আজকে। মেবি এটা কোনো তোমার লাভ ওয়ানও হতে পারে, লাইফে লাভ ওয়ানও হতে পারে।
তোমার প্রিয় মানুষটা হতে পারে, বা এমন কেউ হতে পারে যার কাছে তুমি খুব প্রিয়, বা যে তোমাকে পেতে চায়, বা যে তোমার সম্পর্কে, আমি খুব নেগেটিভ এনার্জি কিন্তু এখানে পেলাম না, মানে ব্যাপারটা খুব নেগেটিভ, যেহেতু তোমার সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে অন্য কোথাও গিয়ে, ডাইরেক্ট তোমার কাছে নিতে পারতো, বাট সেরকমটা হচ্ছে না, এখানে তোমাকে লুকিয়ে কিছু করা হচ্ছে, সেটা নেগেটিভ অবশ্যই, বাট ফিলিংটা নেগেটিভ না, মানে সেই মানুষটার যে ফিলিংটা সেটা নেগেটিভ লাগছে না এখানে আমার। আমি এখানে যেটা ফিল করছি, এই মানুষটা না মানে ভেতরে ভেতরে খুব ফুটছে আমার, এখানে দেখে এটা ফিল হচ্ছে এর ভেতরে আগুন আছে, মানে এর ভেতরে ভেতরে ফুটছে, এরকম নয় যে তোমার ক্ষতি চায়, বাট এমন কিছু যে ওর খুব কষ্ট, ভেতরটা খুব কষ্ট হচ্ছে, বা কিছু একটা জিনিস যেটা ও বোঝাতে পারছে না, বলতে পারছে না। কে দেখো, আই থিঙ্ক এখানেও আমি কিছুদিন ধরে এটা পাচ্ছি, আমি রিডিংয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং পাচ্ছি, আমি কিছুদিন ধরে আমার রিডিংয়ে দেখতে পাচ্ছি, এখানে কিছুটা আমি বলবো, কারণ যে মানুষটা তোমাকে নিয়ে সাইকিক রিডিং নিয়েছে, তোমাকে নিয়ে কারো থেকে কিছু জানার চেষ্টায় রয়েছে, সে নিশ্চয়ই তোমাকে কিছু ভুল বোঝে বলেই সেটা করতে চেয়েছে, এবং এটা জানার পর আমার রিয়াকশনটা যেটা মনে হচ্ছে, স্টিল ইটস ইউনো ফুটছে, দেখো জানার পরও ওর শান্তি হয়নি, ঠিক আছে, ওর শান্তি হয়নি কোনো একটা বিষয়ে, এবং ও কোনো কিছু একটার জন্য না ছটপট করছে, মেবি তোমাকে কিছু বলার জন্য, মেবি তোমার কাছে আসার জন্য, মেবি কিছু শেয়ার করার জন্য। আমার যেটা মনে হচ্ছে এরা হতবাক হয়ে গেছে কিছু একটা শুনে, কিছু একটা জেনে, যেটা এর আইডিয়ার বাইরে ছিল, যেটা কিন্তু ওই সাইকিক, লেডি হোক জেন্টস হোক যেই হোক, ওই সাইকিক কিন্তু ওকে এটা ফিল করিয়েছে, ওকে এটা বলেছে যে জিনিসটার আইডিয়া কিন্তু আদে ওর ছিল না, বা খুব ভুল, অন্যরকম ভুল ধারণা ছিল তোমার প্রতি, যে জিনিসটা কিন্তু এখন ক্লিয়ার হয়েছে, এবং এখন কিছুটা হলেও আমার মনে হচ্ছে এখানেও রিগ্রেট একটা ফিল হচ্ছে, যে কিছু একটা ভুলও করেছে যেটার জন্য ও পস্তাচ্ছে এখন, যে কারণে ও ফুটছে। আমাদের সব থেকেই যে ফোটায়, যে ফুটছে আমরা, দেখো আমরা যন্ত্রণাতেও কিন্তু এরকম তর পাই, কিন্তু যন্ত্রণার থেকেও বেশি যেটা আমাদের তর পায় সেটা হচ্ছে আমাদের গিল্ট, যে এটা আমরা কেন করলাম, এটা আমি কি করলাম, না তখন যখন যদি অন্য কেউ আমাদের কিছু একটা আঘাত দিয়ে চলে যায়, তখন তাকে আমরা দোষারোপ করে শান্তি পেয়ে যাই, যে তুই এটা কেন করলি, তুই আমার সাথে কি করলি। কিন্তু যদি এই জিনিসটা আমরা নিজেরা করি, যেটা গিল্ট, তখন কাকে দোষ দেব, কাকে কি বলবো, তখন তো কিছু করার থাকে না, তখন নিজের চুলটা ছিঁড়ে খেয়ে নিতে ইচ্ছা হয়, মানে যে আমি এটা কি করেছি, কত বড় বোকামো করেছি, এই জিনিসটা ফিল হতে থাকে না আমাদের। তো সেরকম একটা আমি এখানে এনার্জি পাচ্ছি, যে ব্যাপারটা ফুটছে, ব্যাপারটা ও ছটপট করছে, যে আমি কি করেছি, প্রচণ্ডভাবে একটা হতবাক হয়ে গেছে, একটা আশ্চর্য হয়ে গেছে ও একটা রিডিং, কিছু একটা রিডিং করিয়ে, কিছু একটা শুনে, ওকে। এবং তোমার সম্পর্কে যে ব্যাড ফিলিংগুলো ছিল, তোমার সম্পর্কে যে ভুল ধারণাগুলো ছিল, সেগুলো অনেকাংশে কেটে যেতে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। কিং অফ কাপসের আমি এনার্জি পাচ্ছি এখানে। কিং অফ কাপস মানে হচ্ছে প্রচণ্ড একটা ফিলিং, কিন্তু জায়গা মতো সেই প্রপার ফিলিংটা মানে নিয়ে হ্যান্ড ওভার করা, মানে বুঝতে পারছো, এটা ইনসিকিউরিটিতে ভোগা, এটা একটা এখানে ফিল হচ্ছে কিছুটা। আচ্ছা একটা কথা বলে দিই, তোমরাও স্মোকটা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক কিছুটা হলেও দেখতে পাচ্ছ। সো তোমাদের যদি কিছু মনে হয় তোমার মধ্যে,
তো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। নিজেদের সাইকিক পাওয়ার এতে বাড়ে, যারা বাড়াতে চাইছো বা যারা ট্যারো শিখতে আগ্রহী বা যারা অকাল্টে অলরেডি আছো, কমেন্ট করো অবশ্যই। না এই মুহূর্তে লাইফটাকে আমার যেটা মনে হচ্ছে সেই নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছে কোনো একটা মানুষ, সেটা তুমিও হতে পারো, তোমার পার্সনও হতে পারে, তুমিও হতে পারো। নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছে এবং কোথাও একটা গা ভাসিয়ে দিয়েছো যে যাচ্ছি, তো যাই, যেখানে নিয়ে যাবে লাইফ আমি সেখানে যাব। এখন আমার কিছু নতুন করে করা, নতুন করে এই জিনিসটাকে বাধা দিয়ে অন্য স্রোতে বওয়া, অন্যদিকে যাওয়া সাঁতরে, সেই ক্ষমতাটা আমার মধ্যে এই মুহূর্তে নেই। এটা তোমারও এনার্জি হতে পারে। আরেকটা জিনিস আমি এখানে বলবো, আমাদের থ্রোট চাকরার আমি একটা এনার্জি পাচ্ছি এখানে, এটা ডিভাইনের মেসেজ বলতে পারো তোমার জন্য এই মুহূর্তে যারা দেখছো। এটা যদি কিছু বলছো, কাউকে কিছু বলছো, কিছু পোস্ট করছো, যাই কিছু, সেটা যদি খুব দরকার থাকে তবে করো, যদি খুব দরকার না থাকে তাহলে ছেড়ে দাও। যেটা পোস্ট করছো, যেটা বলছো মুখ দিয়ে, গলা দিয়ে যেটা বার করছো, সেটার সম্পূর্ণ সত্যতা যদি জানা থাকে তবে বের করো। আরও একটা কথা, 3 নম্বর কথা এখানে আমার বলবো, যে সেই কথাটা কাউকে ঘা দিচ্ছে না তো, সেই কথাটা বেদনাদায়ক কোনো কথা নয় তো, সেই পোস্ট, সেই কথা, এটা তোমার জন্য ডিভাইনের মেসেজ। আমি জানি না কেন এলো, কার জন্য এলো, তোমাদের মধ্যে কেউ হবে, বাট ডেফিনেটলি এই ভিডিওটা সামনে এসছে এবং এই মেসেজটা পাচ্ছ মানে একটা ডিভাইনের মেসেজ। তো একটু এই ব্যাপারটা চেক করে নিও যে খুব যদি দরকার না থাকে এবং তুমি পুরো সত্যটা জানা না থাকে, তাহলে যদি যেতে দিতে পারো যেতে দাও। দেখতে পাচ্ছ? ও উপস, আচ্ছা এটা হতে থাক, এখানটা রাখলাম। আমি একটু কার্ডেও যাব আজকে, কার্ডেরও কিছু মেসেজ আমার নেওয়ার আছে। আমি জঙ্গলের মধ্যে থাকি, সো ঝিঝি পোকা দেখতেই পাচ্ছ। সন্ধেবেলা, এখন রাত নয় কিন্তু তাও এই অবস্থা। ওকে, তো আমার যেটা মনে হচ্ছে আজকে এই ডাকটা শুনে, কাইন্ড অফ তোমাদের লাইফে এই মুহূর্তে প্রচুর আওয়াজ, ঠিক আছে, প্রচুর আওয়াজ, প্রচুর কি বলবো, আশেপাশের মানুষ প্রচুর না ডিস্টার্ব করছে তোমাকে, আর তুমি বিরক্ত হচ্ছ, মানে তুমি জাস্ট পারছো না, আর ওই জন্য নিজেকে গা ভাসিয়ে দিচ্ছ যে যা হয় হবে, দেখা যাবে, যা তো, এরকম একটা ব্যাপার। ওকে, দেখি কি মেসেজ আসে। দেখো দেখো কি বলছিলাম, রিগ্রেট না, এ মোমেন্টস রিগ্রেট, এ মোমেন্টস রিগ্রেট, দেখো তোমাদের সামনে মেসেজ। আমি এটাই বলছিলাম কি, নস্টালজিয়া, idealizing the past, fearing you have made a mistake. কেউ ডেফিনেটলি ডেফিনেটলি 110% আমি এটা কনফার্মেশন, দেখো কেউ রিগ্রেট করছে যে আমি এটা কি করেছি এবং কেন করলাম এটা, আমি আমি তো সুখে থাকতে ভূতে কিলিয়েছিল কি আমায়, আমি কি কুরুলে পা মেরেছি না পায়ে কুরুল মেরেছি, কোনটা করেছি, ও মাই গুডনেস। আচ্ছা এইটা একটা মেসেজ এখানে এসছে, সেটা হচ্ছে চেঞ্জ ইন দ্য নাইট, মানে এক রাতে পরিবর্তন হওয়া, ইউ হ্যাভ চেঞ্জড কুইকলি, তুমি খুব তাড়াতাড়ি বদলে গেছো। এটা কারোর মেসেজ হতে পারে তোমার জন্য,
সে ভাবছে তুমি বদলে গেলে কি করে এত, এটা হতে পারে। বা মেবি তোমাকে এটা ডিভাইনের মেসেজ যে চেঞ্জ, মানে নিজেকে চেঞ্জ করো, পরিবর্তন করো, এবং তোমাকে এটা এক রাতের মধ্যে করতে হবে। মানে এক রাতের মধ্যে বলতে এখানে তাড়াতাড়ি করতে হবে, এটা তোমাকে বলা হচ্ছে এখানে। ঠিক আছে, যে দেরি, চিন্তা ভাবনা করে পরিবর্তন আসে না, পরিবর্তন কিন্তু এলে একটা রাতের মধ্যে আসে, এবং সেটা তোমাকে এখানে করতে বলা হচ্ছে। ইটস টাইম টু টক সেন্স। এই দেখো তোমাকে যেটা, যে মেসেজটা আমি ডিভাইনের মেসেজ দিলাম, এখানে লেখা রয়েছে নন সেন্স, ইটস টাইম টু টক সেন্স। তো নন সেন্সের মতো কথাবার্তা বলো না। যদি কিছু পোস্ট করছো, যদি কিছু কাউকে কিছু বলছো, কাউকে কিছু লিখছো, তো সেটা সেন্স থাকা দরকার। তুমি নন সেন্সের মতো কথা বলতে পারো না। এই যে কুইন অফ কাপস, এখানে আমি তোমাদের বলেছিলাম না যে কিং অফ কাপসের এনার্জি, দেখেছো? তো যে কথাটা বলবে সেটা যেন কোনো মানে হয়, সেটা যেন কোনো যুক্তি থাকে, এটা কিন্তু তোমাদের জন্য মেসেজ। লাস্ট মেসেজ নেব একটা, অনেকগুলো পড়ে গেছে। অল রাইট, ইউ ক্যান গো ব্যাক টু ইয়েস্টারডে, বি ইন দ্য প্রেজেন্ট। তো অনেকে না এখানে পাস্টে পড়ে আছো, যদি তোমার এনার্জি হয় রিগ্রেশন, মানে রিগ্রেট বা গিল্ট, যেটা যদি তোমার পার্সোনাল এনার্জি না হয়, তোমার এনার্জি হয়, তো সেখানে কিন্তু বলা হচ্ছে যে তুমি পাস্টে ফিরে যেতে পারো না, তুমি প্রেজেন্টে বাঁচো। যেটা হয়ে গেছে সেটা বাদ দাও, যেটা এই মুহূর্তে আছে, যেটা হয়ে গেছে সেটা হবার ছিল, তুমি প্রেজেন্টে বাঁচো, এই মুহূর্তে থাকো, এই মুহূর্তটাকে সুন্দর করো যাতে আগামীটা সুন্দর হতে পারে। তো এই মুহূর্তে বাঁচো। কালও আমরা মরে যেতে পারি, তাই না? কাল সকালে হয়তো চোখই খুললো না। সো আজকের এই রাতটুকু, যতটুকুনি বেঁচে আছি আমরা, ততটুকুকে সুন্দর করো, এটা তোমার জন্য মেসেজ এলো। সো আমি রিডিংটা আর বাড়াচ্ছি না এটা। যদি কেউ পার্সোনালি দেখতে চাও, পার্সোনালি এই ধরনের সাইকিক রিডিংও নিতে চাও, আমাকে অবশ্যই জানিও। ইনস্টাগ্রামটা ফলো করে নাও, তলায় রয়েছে দেওয়া, করে আমাকে ছোট্ট একটা মেসেজ লেখো, কারণ মার্চ মাসে কিন্তু হিউজ অফার চলছে, কারণ মার্চ মাসে আমার মেয়ের বার্থডে। সো তাড়াতাড়ি একটু ইনস্টাটা ফলো করে নাও। তো চলো, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসায় ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসো। অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।